হাই তোরও কি খবর? ভাই ভালো আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রজেক্টের কি অবস্থা? ইনশাল্লাহ ভালো। আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা মারুফ ভাই বসেন, আমি একটু আসছি, নাস্তা নিয়ে আসি, নাস্তা খেতে খেতে দেখতে থাকি। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে যে লোকটি ছিল না, উনি মানিব্যাগটি ফেলে গেছে। ওকে ধন্যবাদ আপু। আজকাল তরুর কি যেন হয়েছে, ওর কোনো কিছু মনে থাকে না। ঠিক আছে, আমি তাহলে আসি। এ কি চলে যাবেন? জি যার মানিব্যাগ তার কাছ থেকে ধন্যবাদটুকু নিয়ে যান। না থাক, লাগবে না, আমার কাজ আছে, আসি। ঠিক আছে, অন্তত নামটুকু বলে যান। নাম সুখ পাখি। মারুফ ভাই, আমার তো মানিব্যাগটা মনে হয় কোথাও হারিয়ে গেছে। মানে এখানে তো পে ফার্স্ট, প্লিজ পেমেন্টটা করে দেন না। এই নাও তোমার পেমেন্ট, তুমিই করো। আরে এটা এখানে কিভাবে আসলো? শোনো তরু, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, তাই পৃথিবীটা এত সুন্দর। এক ভদ্রমহিলা এই মানিব্যাগটা আমাকে দিয়ে গেল। থ্যাঙ্কস গড। আসলে মারুফ ভাই, এই জায়গাটাই অনেক ভালো, তাই হয়তো ভালো মানুষগুলো দেখা এখানে পাওয়া যায়। তো সে ভালো মানুষটা কোথায় গেল? কোথায় দেখি একটু। সে তো আরও কবেক করা বিষয়, সে তো চলে গেল। নাম টাম কিছু বলে যায়নি? নাম, হ্যাঁ নাম একটা বলে গেছে, সুখ পাখি। কি? সুখ পাখি? কেন, তুমি তাকে চেনো নাকি? সে কোথায়, কোন দিকে গেছে জানেন কি? দেখো এইদিকে গেছে। আচ্ছা মারুফ ভাই, আপনার সাথে পরে কথা হবে, আমি আসছি। এই তোমার দাঁড়াও, তোমার প্লিজ, সুখ পাখি প্লিজ দাঁড়াও, প্লিজ দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে, তোমার সাথে কথা আছে আমার। তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই, আমার কাজ আছে। দেখো দাঁড়াও প্লিজ, আমার অনেক কথা আছে। তোমাকে আমি কোথায় খুঁজিনি, তোমার বাবার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, সব জায়গায় আমি খুঁজেছি, কোথাও কেউ কোনো সন্ধান দিতে পারেনি। প্লিজ তুমি আমার কথা শোনো। আচ্ছা আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? মনে পড়েই বা কি হবে, ভালোই তো আছো। দেখো, ভালো দেখে ভালো বলাটা ঠিক না। এ 2 বছর আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, তোমাকে আমি আজও অনেক বেশি ভালোবাসি। বাহ, মিথ্যা বলাটা তো একদমই ভুলো নাই, ভালোই বলতেছো, আগের মতোই। আচ্ছা আমরা কি দাঁড়িয়ে কথা বলবো? চলো প্লিজ বসে কথা বলি। যা বলার তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। প্লিজ কোথাও বসে কথা বলি। আচ্ছা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে, এক মিনিট। হ্যালো। হ্যাঁ মামুন ভাই বলেন। কি তমা, তুমি কোথায়? আমি তো পার্কে। পার্কে? তুমি আবার ওইখানে গেছো? অযথা কষ্ট পেয়ে লাভ কি? বুঝছি, এইবার মনে হয় তোমার ডিভোর্সটা করা ফেলতে হবে। আমি সব কাগজপত্র রেডি করছি, তুমি শুধু সাইনটা করে দিও। না মামুন ভাই, মনে হয় না ওইসবের আর কোনো দরকার পড়বে, বাদ দেন। কেন? আমি এখন তরুর সাথে। কি মানে কি?
তোমার সবসময় ফাজলামো ভালো লাগে না। তুমি কোথায় আছো, কখন আসবা বলো, নাকি আমি আসবো বলো? না 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 মামুন ভাই, আপনি আসতে হবে না, আমি আসতেছি, এসে সব কিছু বুঝিয়ে বলবো। আপনি থাকেন, আপনি আইসেন না, আমি আসতেছি। হ্যালো হ্যালো হ্যালো, ধুর। কি হয়েছে তাড়াতাড়ি বলো। কে ফোন দিয়েছিল তোমার? আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল, তুমি চিনবা না। তুমি কি এখনও রেগে আছো? আচ্ছা, আমার অনুভূতি কি তোমার অনুভবে একবারও আসেনি? রেগে থাকলে কি আর না থাকলে কি? আচ্ছা যাই হোক, তুমি কি বিয়ে করছো? এ কেমন প্রশ্ন? এতুরও এখনও তোমারই আছে, তুমি আর শুধরালে না। তুমি সেই যে গেলে, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? আরে আর ঘুরে দেখিস না, ওই যে চলে আসছে, ওই যে চলে আসছে। ওই যে চলে আসছে। কই 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 দেখি। দোস্ত, আজ কিন্তু তোর মনের কথা বলতেই হবে। আর কতদিন? আর ভয় লাগছে তো। আজ বলতে না পারলে আমি আর কোনোদিন তোর সাথে আসবো না। ভয় লাগছে। আর দূর বেটা, আরে ভয়ের কি আছে? সুখ পাখি, কি আমাকে বলতেছেন? হ্যাঁ তোমায় বলছি। কিন্তু আমার নাম তো তমা, আমার নাম সুখ পাখি না। তুমি তোমায় হো আর যাই হোক, তুমি আমার সুখ পাখি, তুমি আমার সুখ। তুমি না থাকলে আমার ভিতরে থাকা পাখিটা বাঁচবে না। এই নাও এটা।
আয় নাও নাস্তা খাও। না না, নাস্তা খাবো না, নাস্তা অফিসে করি না। নাস্তা খাবা না মানে? তাহলে আমি এত সকালে উঠে কষ্ট করে নাস্তা রেডি করলাম কেন? আগে বলো নাই কেন? আমি নাস্তা বানাতাম না। আগে বলার সময় পেলাম কোথায়? দেখো না ব্যস্ততার মধ্যে ইয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগে দিয়ে দিই। না না, দিতে হবে না, অফিসে খেয়ে নেবো। আজব তো। আরে এই শোনো তো, তো সকালে উঠে কষ্ট করে নাস্তা বানাইছি, সে নাস্তা খাবে না। বানাবনি ভালো করে নাস্তা, আর জীবনও নাস্তা দিই। তোমার কি মন খারাপ? না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা সরি, তোমায় কিন্তু তুমি করে বলে ফেললাম। না না ভাইয়া, কি বলতেছেন? আপনি তো আমার এত বড় উপকার করছেন, আপনি তুমি করে বলতেই পারেন। তাছাড়া আপনি তো আমার বয়সে বড়, তাই না? না আসলে আমি মানুষটাই এরকমই, কারো দুঃখ দেখলে কারো কষ্ট দেখলে সহ্য করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আর তুমি মানে যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে বলবা। আচ্ছা ভাইয়া, আপনি আসলে অনেক ভালো মানুষ, আমার অনেক বড় উপকার করছেন। আসলে কি ভাইয়া, আমি নিজেই চাইছি যে আমি নিজে স্বাবলম্বী হই, কিছু একটা করি। ঘটনা আর আপনাদের কি বলবো ভাই, সে প্রতিনিয়ত আমাকে সন্দেহ করত, আমাকে উল্টাপাল্টা কথা বলতো। সংসারে যে সুখ শান্তি বলে একটা কথা আছে না, সেগুলো তো কিছুই ছিল না, বরঞ্চ অশান্তিই বেশি ছিল। যা ভেবে তার সাথে সংসার করলাম, আসলে বাস্তবে গিয়ে তার কিছুই পাইলাম না। কি আর বলবো ভাই, দুঃখের কথা। তারপর যখন না পাইরা আমার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমি আপনার কাছে যাই যে একটা কাজের ব্যবস্থা করে দেন, যাতে আমি নিজে স্বাবলম্বী হতে পারি, নিজেই চালাতে পারি, অন্য কারো উপকার যাতে না নিতে হয়। আর এত বড় উপকারটা আপনি করলেন আমারে। আপনি আসলে অনেক বড় মনের মানুষ, না হলে এরকম আজকালকার দুনিয়ায় কেউ কারো উপকার করে না ভাই। তুমি আসলেই ঠিক করেছো। এরকম একটা ইগোপ্রবণ লোকের সাথে থাকা যায় বলো? আমি তোমার পাশে সব সময় আছি, তোমার যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি তোমার সাথে আছি। আপনার অনেক উপকার হবে ভাইয়া। আপনার সব কথাগুলো শুনেই তো আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করো।
চা খাওয়াবে? যার চা সে বানায় থাকা হয়। তোমার, তুমি হয়তো রাগ করে আছো। আসলে আমি সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য তোমার ফোন আমি ধরতে পারি নাই, ব্যাগও করতে পারি নাই। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। আচ্ছা শোনো না, এখন আর কোনো ফোন ধরতে পারবা না। আজকে না অনেক সুন্দর চাঁদ উঠছে, আমরা দুইজন বসে চাঁদ দেখবো আর অনেক গল্প করবো, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ তো সাহেব, আপনাকে একটা প্রজেক্টের ফাইল মেল করেছি, আগামীকাল সকালে এটা জি বস, জি বস। কিন্তু কোনো কিন্তু নাই, কাল সকালে যদি প্রজেক্ট জমা না দিতে পারেন তাহলে কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে? তার ভালো লাগে না। আজকে কিন্তু আমি মোটেও মানবো না, কোনোভাবেই না। আমি বলছি ফোন অফ মানে ফোন অফ, ফোন অফ করে রাখো। তুমি আমার সাথে শুধু কথা বলবা আর কোনো কিছু করতে পারবা না। মানে বুঝলাম না, বিয়ের আগে তুমি আমার কত কিছু বলতা, এইটা করবো সেইটা করবো, ওই আশা সেই আশা সব কই গেল? সবটাই হয়ে গেছে? হ্যাঁ, সব মিথ্যা ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে, আমি বাপমার কথা অবাধ্য হয়ে তোমারে বিয়ে করছি। দেখো, তুমি কি মনে করো আমাকে? আমি সংসার চালাই, আমি যেভাবে চালাবো সেভাবে চলবে তুমি। তোমাকে আসলে আমিও ভুল করেছি তোমাকে বিয়ে করে। বাহ, মানে সংসার শুধু তুমিই করতেছো? সংসারে আমি কিছুই করি না? আমি যে সকাল থেকে রাত পর্যন্ত খাটি, সেটা কি হবে? হ্যাঁ, আর তুমি আবার কি করো? আমার কান্দে বসে বসেই তো খাচ্ছ। কি এত বড় কথা? আমি তোমার সাথে থাকবোই না। আরে যাও যাও, কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই, আবার তো আমার কাছেই ফিরে আসবে। তাই না? এত কনফিডেন্স আমি কিচ্ছু করতে পারবো না? এই কথা শোনার পর তো আমি এক সেকেন্ডও থাকবো না, থাকবোই না তোমার কাছে। যা বলবা তাড়াতাড়ি বলো। প্লিজ তোমার আমার কথা শোনার চেষ্টা করো। আচ্ছা, আমরা কি আমাদের নিজেদের এগোকে দূরে সরিয়ে আমরা কি আবার একসাথে হতে পারি না? প্লিজ তোমার, না, পারি না। প্লিজ। সুখ পাখি, তুমি কিন্তু এখনো আমারই আছো আর আমিও তোমারই আছি। তুমি আমার সুখ, সুখটাই যদি চলে যায় তাহলে এই পাখিটা কখন জানি উড়ে যাবে। সরি তোমা, কারো সুখ পাখি হওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তুমি অনেক ভাগ্যবতী। যাও যাও, ফিরে যাও, তোমার পাখি তার সুখের জন্য অপেক্ষা করছে। যাও, ভালো থেকো। ওগো, তোমার সুখ আর আমার পাখি দুটো একসাথে মিলে গেছে। এখন আমরা দুইজন মিলে সুখ পাচ্ছি।